আসসালামু আলাইকুম। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের সাথে যুদ্ধবিরতির চুক্তিটি অল্প সময়ের মধ্যে ভেঙে পড়বে বলে বলেছেন। গতকাল তিনি তার মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, ইরানের বন্দরগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের জন্য তেল আবিব দৃঢ়ভাবে সমর্থন প্রকাশ করে। তিনি বলেন, আমি গতকাল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে কথা বলেছিলাম। তিনি এটি পরিষ্কার করেছেন যে প্রধান বিষয়টি হচ্ছে সব সমৃদ্ধ উপাদান অর্থাৎ ইউরেনিয়াম অপসারণ এবং নিশ্চিত করা যে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের কাছে থাকবে না। তিনি বলেন, এটা ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতানিয়াহু দাবি করেছেন, তেহরানের সঙ্গে চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে তাদের ধর্মঘট বন্ধ করে দেবে, ইরানিদের জন্য অবিলম্বে দরজা খুলে দেবে, কিন্তু তারা চুক্তি করেনি, তিনি এও অভিযোগ করেন। এদিকে লেবাননের হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের শহর বিনতে জেবিলে ভয়ঙ্কর লড়াইয়ে লিপ্ত হয়েছে, কারণ ইসরায়েলি সৈন্যরা এলাকাটি ঘিরে ফেলেছে। তখন হিজবুল্লাহ তাদের পিছনে ঠেলে দেওয়ার জন্য রকেট ও কামান হামলা চালায়। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর গত সপ্তাহে এই দুটি দেশকে মাত্র 2 মাইল বা 3.2 কিলোমিটার দূরে বিভক্তকারী জাতিসংঘের নির্দেশিত ব্লু লাইনতে উপেক্ষা করে পাহাড়ি শহরের সংঘর্ষে লিপ্ত হয়। মঙ্গলবার লেবানন ও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের রাষ্ট্রদূতরা সরাসরি আলোচনার জন্য যুগান্তকারী একটি সিরিজ শুরু করার জন্য ব্যক্তিগত বৈঠকের জন্য ওয়াশিংটনে মিলিত হতে চলেছেন। এছাড়া পাশাপাশি গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড হরমুজ প্রণালী ব্লকেটের ব্যাপারে অসম্মতি জানিয়েছেন। তারা বলেছে, প্রধানমন্ত্রী স্টিমার বলেছেন তিনি আমেরিকার এই ব্লকেটের তিনি সমর্থন করেন না। তেলের বাজার ইতিমধ্যে আবার ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ইতিমধ্যে আফ্রিকাতে তেলের জন্য প্রচণ্ড সংকট দেখা দিয়েছে, সেখানে প্রায় দ্বিগুণ দামে তেল বিক্রি হচ্ছে। এ ছিল আজকের বিষয়। সবার ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।